একটা পরিবার গঠন হয় ছেলে আর মেয়ে দিয়ে। সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তানদেরকে। ওয়া হাফাদা, আর সন্তানদের থেকে তোমাদের নাতি নাতনি। এইভাবে তো পরিবার হয়, ঠিক না? আল্লাহ ঠিক এভাবে বলছে, তোমাদের থেকে তোমাদের বিবি, বিবিদের থেকে তোমাদের সন্তান, সন্তানদের থেকে তোমাদের নাতি নাতনি। মেয়ে হোক ছেলে হোক, উভয়ের মাধ্যমেই নাতি এবং নাতনির দাদা দাদি বা নানা নানি হয় মানুষ। একটা ছেলে একটা মেয়ের মাধ্যমে একটা পরিবারের সূচনা হয়। এই জন্য পরিবার গঠনের শুরুতেই স্বামী স্ত্রী উভয়ে দিনদার হওয়াটা অত্যন্ত জরুরি বিষয়। সন্তান দুনিয়াতে আসার আগে মা এবং বাবা আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক স্থাপন করবে সেটাও সুন্নাহ মোতাবেক হওয়া। সহিহ বুখারীর বর্ণনা ৬৩৮৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলা, তোমাদের কেউ যখন স্ত্রীর কাছে গমন করে তথা আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপন করার জন্য, ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তখন এই দোয়া পড়বে, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যেই সন্তান দান করবেন এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন। فإنه إن يقدر بينهما ولد لم يضره شيطان أبدا, তাদের এই পবিত্র সম্পর্কের ফলে, যেই পবিত্র সম্পর্কটা হয়েছে সুন্নাহ মোতাবেক, যদি আল্লাহ কোনো সন্তান তাদের ভাগ্যে লিখে রাখেন তাহলে এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। তাহলে কি শিখলাম? সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কর্তব্য যে এই সন্তানটা দুনিয়াতে আসবে এর আগে তাদের প্রত্যেকটা পদক্ষেপ হবে সুন্নাহ মোতাবেক, শরীয়ত মোতাবেক। দুনিয়াতে সন্তান আসার আগে সন্তান মা বাবার কাছে এটা পাও না। সন্তান যেদিন দুনিয়াতে আসবে সেদিন তার কানে আজান দেওয়া। আবু দাউদ শরীফের বর্ণনা ৫১০৫ নম্বর হাদিস। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة. আবু রাফে নবীর এক সাহাবী, তিনি বলেন, যেদিন হযরত হাসান দুনিয়াতে আসছে আমি নবীজিকে দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আজানটা দেয়, নবীকে দেখলাম হাসানের কানে ওই আজানটা, যেই আজান নামাজের আজান অবিকল ওই আজানটাই দেখলাম নবী হাসানের কানে দিতেছে। এটা সন্তান আসার পর দুনিয়াতে প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য এই সন্তানকে কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া। সহিহ বুখারীর বর্ণনা ৫৪৬৭ নম্বর হাদিস। عن أبي موسى رضي الله تعالى عنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فحنكه بتمرة وسماه إبراهيم ودعا له بالبركة ثم دفعه إلي وكان أكبر ولد أبي موسى. আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা ছেলে হয়েছে, ছেলেটা নবীজির কাছে নিয়ে গেলাম। নবী খেজুর চাবাইলেন, চাবায়া খেজুরের সামান্য অংশ সন্তানের মুখে দিয়ে দিলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম,
আমার ছেলেটার নাম নবী রেখে দিলেন ইব্রাহিম। কি নাম রাখছে? ওয়াদাফাহু ইলাইয়া, এরপর আমার কাছে দিস। ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মুসা, এই ছেলেটা ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, সবার বড় সন্তান। কি শিখলাম? সন্তান দুনিয়াতে আসার পর প্রথম কর্তব্য আজান দেওয়া, পরের কর্তব্য এই সন্তানটাকে কোনো আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তিনি থুতু লাগাবে তার মুখের মধ্যে, আর খেজুর চাবায়া সামান্য একটু অংশ মুখের ভিতর দিয়ে দিবে। এটাকে তাহনিক বলে। বলেন কি বলে? বলেন তো, ছেলে বা মেয়ে হোক, ওই শিশুকে হুজুরের কাছে নিয়ে যাওয়া না হুজুরের ডাইকা না, কোনটা? নিয়ে যাওয়া। তাহলে আমরা এটাই করব, বিপরীতটা করা। যদি হুজুর আপনার ক্লোজ হয়, তাই না, হুজুর তো আমার কাছের লোক, আমার বিবি হসপিটালে, এই মুহূর্তে বাচ্চা আনা সম্ভব না, তো হুজুর কাছের লোক হইলে উনি যদি যাইতে স্বেচ্ছায় রাজি হয় নিয়ে যাবেন। কিন্তু যদি উনি যাইতে রাজি না হয়, উনি যদি কোনো কারণে অভক্তি প্রকাশ করে, তাকে নিবেন না, তার কাছেই সন্তান আনবেন। আবার হুমকি দিয়েন না, যদি হসপিটালে না যান তাহলে বালিশ টালিশ নিয়ে চলে যান মসজিদ থেকে, আর থাকবেন না। কথা কি বুঝে আসছে? সুন্নাহ আমগরে শিখা একটা, আমরা করি আর একটা। তাহলে দ্বিতীয় কাজ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া। 3 নাম্বার কাজ, ওরে যারা দেখবো আমরা, দেখে ওর জন্য বরকতের দোয়া করব। আর যদি পারি, দোয়া না পারলে কি করব? সবাই দেখবো, জোরাজোরি কইরা একজনের কোল থেকে আরেকজন নিব, নিয়ে বলবো একটা পিক তুলো, পিকচার তুলো। তো আরেকজন ছবি তুলবে 10-12টা, তুইলাই যে এরাও তোলে, এরকম দেখেন না? একজন আসলেও হয় 14 জন। আগের মাহফিলে ছিল মনে হয়, আরেকটাতে ছিল প্রায় কালকে না কবে 300+। তার মানুষ লাগেনি, কি বুঝেন নাই? 300 যদি থাকে ওরকম লাডি, আর মানুষ লাগে? 300 লাডি হইলে 300 লাডির সাথে আরো 300 জন, 600, তো তার মানুষ লাগে না। হ্যাঁ, ওস্তাদরাও বিভিন্ন সময় বাস ইচ্ছা মতো কয়, সামনে বলে কিও শুটিং করতে যাও, ওস্তাদরা কয় এটা কি করবো। জীবনে আমি কাউরে বলি না আসতে। একদিক দিয়ে ওস্তাদরা বকাবকি করে, আর একদিক দিয়ে বললে আবার পরের দিন দিয়ে দিবে, বলবে এ অহংকারী। এক আজীব মুশকিলের মধ্যে আছে। তো যাই হোক, বলছিলাম আপনার ছবি তোলা এটা মানে এমন এক পর্যায়ে হয়ে গেছে এখন, মানে এটা যে আপনার প্রয়োজন ছাড়া এটা যে তোলা ঠিক না, এটা মানে এই কথা বলতে গেলে বলবে হে আধুনিকতা বুঝে না। কি বলবে? উনি আনস্মার্ট, উনি স্মার্ট না। মুসলিম শরীফের 2110, সহিহ বুখারীর একাধিক বর্ণনা, প্রয়োজন ছাড়া আজাইরা ছবি তোলা কোনো বিধান নেই। এবং এই বয়ানও দিছি, লম্বা বয়ান আছে এই ব্যাপারে। এই বয়ান যেদিন দিছি আর পরের দিন আরো বেশি আইছে ক্যামেরা। যাই হোক, আবু দাউদ শরীফের বর্ণনা, শিশু সন্তান যখন দেখবেন, দেখে এটার জন্য বরকতের দোয়া করবেন। আবু দাউদের বর্ণনা 5106 নম্বর হাদিস। তো যাই হোক, আমরা যারা দেখবো, ওই পিচ্ছি মানুষটার ছবি তোলার হিরিক লাগায়েন না। দুনিয়াতে আসছে, ওরে একটু সুন্দরভাবে বড় হইতে দেন। ও না আসতে ওরে নিয়ে আপনারা শুরুটা করলেন, ওরে সুন্দর একটা পরিবেশে বড় করে তোলেন। এই বেচারার জবান থাকলে বলতো, আমি তো মায়ের পেটেই ভালো ছিলাম, কেন আসলাম দুনিয়া? আমার নিয়ে যা শুরু করছো তোমরা। এর তো জবান নাই, বলতে পারে না, তাই বলে না। এই পবিত্র সন্তানটার জীবনটা নিয়ে খেলা করেন না আপনারা। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, নবীজির কাছে শিশুদেরকে আনা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, নবী শিশুদের জন্য বরকতের দোয়া করতেন। সুন্নাহ কি শিখাইলো আমাদেরকে? শিশুদেরকে দেখলে বরকতের দোয়া করা। আর আমরা কি করতেছি? প্রথমে খালুয়ে দাঁড়ায়, পরে মামায়, পরে বাপে, পরে চাচায়, আমার সাথে একটা, এবার গ্রুপ, এবার 2, এবার 3, এইভাবে তোলে সবাই। এটা কিন্তু আমার সাথেও তোলে। বিভিন্ন জায়গায় যাই না, তো হুজুর এবার আপনার সাথে চেয়ারে বসেন, একটু কাত হন, একটু এরকম করেন, মিষ্টিরা মুখে নেন, এরকম বিভিন্ন স্টাইলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকতের দোয়া করতেন। এটা হলো 3 নাম্বার। আমরাও শিশু সন্তানের জন্য বরকতের দোয়া করব, ওরে সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা কষ্ট না নিয়ে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, শিশু সন্তান কত ছোট ছোট গোলাবানগুলো হাফেজ হয়েছে, ঠিক না? এই যে বাচ্চাগুলো হাফেজ হয়েছে দেখেন,
ছোট্ট ছোট্ট মানুষ, এর মধ্যে যারা হাফেজ হচ্ছে 2-3টা ছেলে, কত ছোট। এখন ওরে যদি আপনারা মাশাল্লাহ এখনই যদি কিছু একটা দিয়ে দেন ওর হাতে, এই যে ইলেকট্রনিক মিডিয়া, ও কয়েকদিন পরেই তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। ওর তো জীবনটা অনেক সুন্দর একটা জীবন হবে, ওর জীবনটা কেন খেলা করবেন ওরে নিয়ে? বলেন, কেন ওর জীবনটা নষ্ট করবেন? তো বলছিলাম 4 নাম্বার, শিশু সন্তান কান্না করে দুনিয়াতে আসলে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া। মা নামাজে দাঁড়াইছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা লম্বা কেরাত নেওয়ার নিয়ত করছে নামাজে দাঁড়ায়, 3 আয়াত ছোট ছোট পড়ছে, পড়ার পর বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। বাচ্চার অধিকার তখন, বাচ্চার এটা অধিকার আপনার কাছে পাও না যে মা অথবা বাবা, এই যে আমি চিৎকার করতেছি আমার কান্না থামাও, আমি তোমাদের কাছে এই অধিকার পাও না। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأنا أريد أن أطول فيها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি, নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, হঠাৎ আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মি, তখন নামাজের লম্বা কেরাত পড়ার নিয়তটা পাল্টায় ফেলি, সংক্ষিপ্ত কেরাত করে নামাজটা আমি শেষ করি, যেন শিশুর কান্নায় মায়ের কষ্ট না হয়, শিশুরও কষ্ট না হয়। মা আর সন্তান দুজনের কষ্টকে লাঘব করার জন্য আমি নবী লম্বা কেরাত পড়ার নিয়তটা পাল্টায়া সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, মা আর বাচ্চার যেন কষ্ট না হয়। শিশুর কান্না গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। বাইহাকি শরীফ হাদিসের কিতাব 19760 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الجارية شاتا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বললেন, তোমরা ছেলের 2টা পশু আকিকা করবা আর মেয়ের জন্য 1টা পশু আকিকা করবা। ইহুদিরা মেয়েদের আকিকাই করত না, আর ইসলাম মেয়েদের আকিকা করার প্রথা বিধান দিয়ে দিল। ইসলাম নারীর সম্মান কমাইলো না বাড়ায়া দিল? 7ম দিনে আকিকা করা। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে পশু জবাই করা হবে, ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে, ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। 7ম দিনে আকিকা করা, মাথা মুন্ডন করা, নাম রাখা। নাম রাখার একটা বর্ণনা কিন্তু একটু আগেও পাইছি বুখারীতে, ওই যে এক সাহাবী তার ছেলেরে নবীর কাছে নিয়ে গেছে, নবী নাম রাখা দিয়েছে ইব্রাহিম। ওই হাদিস থেকে বুঝলাম জন্মের দিন নাম রাখা জায়েজ আছে। সূরা আলী ইমরানের মধ্যে আছে 36 নম্বর আয়াতে, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার মেয়ের নাম রাখছি মারিয়াম। আমি আমার মেয়ের নাম রাখছি কি? মারিয়াম। ঈসা নবীর আম্মা জন্ম নেওয়ার পর তার নানি বলেন, আমি আমার মেয়ের নাম মারিয়াম রাখলাম। তো জন্মের দিনে নাম রাখা যে জায়েজ, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আবার 7ম দিনে নাম রাখা, এটাও আমরা হাদিস দ্বারা প্রমাণিত পাইলাম। যাই হোক, 7ম দিনের 3টা সুন্নত পাইলাম। 1, আকিকা করা, এটাই বিশুদ্ধ সুন্নাত। 2 নাম্বার, তার মাথা মুন্ডন করা। 3 নাম্বার, তার নাম রাখা। শিথিল বর্ণনা আছে 14 অথবা 21তম দিনে আকিকা করার কথা, একটু শিথিল বর্ণনা আছে। আল জামিউস সগীর 5681 নম্বর হাদিস, সেখানে আছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7তম দিনে করা যায়। যদি 7ম দিনে না করা হয়, আউলি 14,
তাহলে 14তম দিনে। যদি 14তম দিনে কেউ করতে না পারে আউলি 21 তাহলে 21তম দিনে করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। বাকি বিশুদ্ধ বেশি বর্ণনা হলো 7ম দিনে। খুব মন দেন 7ম দিনের বিষয়টা। আজকে যে কথাগুলো বলা হইতেছে খালি শুনেন নাম আল্লাহ জানে, মনে কখনোই পাবো না। তো যাই হোক, এই যে বিষয়গুলা এগুলা আপনারা কখনো কানে নিবেন না। আর যারা ইমাম সাহেব 15 বছর 20 বছর বেচারা ইমামতি করতেছে, এই এক উত্তর দিতে দিতে বেড়ার 20 বছর গেছে। আজকে বয়ান করছি না, এইখানের একজন কালকে গিয়ে ইমাম সাহেবরে বলবে, হুজুর আসলে কি গোস্তটা খাওয়া যাবো? এনতে গিয়ে বলবে খাওয়া যাইবো, তো আমি বলতেছি। এরপরও বলবে হুজুরে, মডেল টাউনের হুজুরে গিয়ে বলবে আসলে খাওয়া যাইবো, আমি কি বললাম? এই এক মুশকিলের মধ্যে হুজুররা এই আকিকার বিষয়টা নিয়ে পড়ে। আর একটা বিষয় আছে যেটাতে পরে এটা বলতেছি, আনকমন নাম। কি নাম? ইমাম সাহেবরা এসে বলবো, হুজুর আমার একটা মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, একটা আনকমন নাম দিবেন। তো এই বেচারা তো এতদিন এই এলাকার সব ছেলে মেয়ের নাম রাখছি, তো আর কতটা কইব কোন? আইসা কইব আনকমন। যদি কয় আবু হুরায়রা, কয়টা উত্তরপাড়া আছে। আবু বকর, কয়টা অমুক জায়গায় আছে। ওল্ড। তো এই ওল্ড বলতে 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 এখন একটা আনকমন নাম দিবেন। এটুকু আমি বলতেছি, আনকমন কি কি নামগুলা দিবেন এটাও বলে দেবেন ইনশাল্লাহ, অপেক্ষা থাকে। তো হলো 1 নাম্বার আকিকা করা সুন্নাহ। দ্বিতীয় 7ম দিনে ইউহলাকু রাসুহু, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করবেন যখন 7 দিনের দিন, চুলটা একটা টিস্যুতে রেখে দিবেন বা একটা পলিথিনের মধ্যে রেখা বাজারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর স্বর্ণকারের দোকানের ছোট্ট ছোট্ট 2টা পাল্লা আছে, এক পাল্লায় চুলটা রাখবেন, আরেক পাল্লায় একটু রূপা রাখবেন। চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় বা যারা সদকা খাওয়ার যোগ্য তাদেরকে সদকা করে দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা, হাসানের চুলগুলো ইহলাকি রাসা, তার মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি চুল ওজন করলাম। এই চুলের ওজন করার পর দেখি 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি হয়েছে। 7ম দিনের চুলটাও যদি ওজন করেন বেশি হবে না, সর্বোচ্চ এখন যদি ঊর্ধ্বগতি হয় স্বর্ণ রূপার দাম 1500 হবে, 1700-1800 হবে বা 1300-1400 হবে, এর বেশি হবে না। গত বছরের হিসাব অনুযায়ী 800-900 হইতো, তো এখন সব বাড়ার দিকে যদি হয় তো সর্বোচ্চ আপনার 1500 হবে। এই ভুলগুলা কইরেন না। বাচ্চার এই 7ম দিনের চুলটা ওজন কইরা ওই পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন, ইনশাআল্লাহ অনেক বালা মুসিবত থেকে এই সন্তানটাকে আল্লাহ হেফাজত করবে। মনে থাকবে নি আমলটা? হ্যাঁ, মাথা মুন্ডন করতে গিয়ে এক অংশ কামাইয়া আরেক অংশ রাইখা দিবেন না, একটু কামায় আর কিছু অংশ রাইখা দেন। এই মাথা মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা, আরেক অংশ মুন্ডন না করা, এটাকে কজা বলে। বলেন কজা, সবাই বলেন কজা। কি বলে বলেন তো? আলেমরা বলা দরকার নাই, আলেম ছাড়া অন্যরা বলেন। বলেন কি বলে? কজা। হ্যাঁ, ইবনে মাজার বর্ণনা 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কজা করতে নিষেধ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কজা, কজা কাকে বলে আপনার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবী মাকান ওয়া ইউতরাকা মাকান, শিশুর মাথার চুল অর্ধেক কামায়া দেওয়া, অর্ধেক রেখে দেওয়া, কিছু মুন্ডন করা, কিছু রেখে দেওয়া, এটাকে বলা হয় কজা। নবীজির যুগে এক শিশুর মাথা এরকম দেখছে নবীজি। আবু দাউদের 4195 নম্বর হাদিসের স্পষ্ট বর্ণনা, এটা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়ান ক্বাদ হুলিকা বা'দু শা'রিহি ওয়া তুরিকা বা'দু, নবীজি একটা শিশুরে দেখলেন, তার মাথার কিছু অংশের চুল মুন্ডন করা হয়েছে, কিছু রাখা হয়েছে। পরিবারে ডাকছে, ডাকার পর বললেন, আচ্ছা এটা কি করছো তোমরা?
ইহলিকুহু কুল্লা, হয়তো পুরা মাথার চুলগুলা মুন্ডন করে দাও, আবিত্তিরুকুহু কুল্লা, অথবা সবগুলা চুল রাইখা দাও। মুন্ডন করলে পুরা মাথা, রাইখা দিলে পুরা মাথার চুল রাখো, আর যদি মুন্ডন করো পুরা মাথা মুন্ডন করো। তাহলে কিছু মুন্ডন করা, কিছু কামায়া দেওয়া আর কিছু রেখে দেওয়া, এটাকে কি বলা হয়? কজা। এটা নিষেধ। আমাদের বর্তমান যুগে শিশুদের এটা না হইলেও বিভিন্ন খেলোয়াড়দের চুলের সাথে মিল রেখা 25-30 বছরের অনেক শিশুরা, 25-30 বছরের শিশুরা আপনার ওই চুলগুলা এরকম কজা করে। এর সেলুনে নিয়ে যাবেন, আয়নাতে দেখায় বলবেন, আপনি একটু আপনার রুচিরে জিজ্ঞাসা করেন, প্রিয় রুচি, আমারে কেমন দেখা যাইতেছে একটু তুমি বলো। রুচি যদি বলে আপনারে ভালো লাগে, তাহলে আর কোনো কথা নাই, হাদিসে নিষেধ আসছে। এখন অমুক খেলোয়াড় এইভাবে রাখে দেখে উনি ওরকম করে চিন্তা করছেন না, যেটা শিশুদের নিষেধ, এখন এটা 25 বছরের শিশুরা করে। কি করা? কারা করে 25 বছরের? এই শিশুই কইবেন, কারণ যে এই কাম করে তো শিশুই কই, আবার বুঝবা নয় কিভাবে এইভাবে চুল একটু করে মনে করেন আমি হাদিস 2টা কই নেই হবে না, কইলেও হেরে দেখা যায় কেমন এটা করে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। 6 নম্বর কাজ, নাম রাখা। বলেন কি রাখা? আবু দাউদ শরীফের বর্ণনা 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কি? আব্দুল্লাহ। খুব পছন্দনীয় নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা নাম আছে। বলেন নবীজির নাম আছে কয়টা? 5টা। নবীজির নামও অনেক সুন্দর। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, আরো অনেকগুলো বর্ণনা আছে। قال رسول الله صلى الله عليه وسلم 3532 নম্বর হাদিসও আছে বুখারীর। নবীজি বলেন, লি খামসাতু আসমা, আমার 5টা নাম। নবীজির কয়টা নাম আছে? মানে প্রসিদ্ধ নাম 5টা। আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। 2 নম্বর আহমদ, আমার নাম হলো আহমদ। একজন আবার কয় আমার নাম আহমদ, এই জন্য হ্যাঁ রে নবী কয়, হ্যাঁ নিজে কয় আর কি, আমি আহমদ, তাই আমি নবী। তো হে মনে এটা জানে না কোরআনে যে আল্লাহ নবীর নামও আহমদ আছে, সম্ভবত ওই জায়গাটা পরে নাই, না পইরেই মেরে দিছে আর কি। তো পরে দেখে না ওখানে আছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবীরে আল্লাহ বলতেছেন ঈসা নবীর পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। কি হবে বলেন তো? আহমদ। তো এই জন্য যে সে যদি বলে যে আমার নাম আহমদ, এই জন্য আমি নবী, এরকম যদি বলে, তো এই বলাটা হবে আপনার ভণ্ডামি, এটা প্রতারণা। বলেন এটা কি হবে? প্রতারণা হবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহমদ, আমার নাম আহমদ। এরপরে নবীজি বলেন আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে যে মুছে দেয়, আল্লাহ আমার মাধ্যমে কুফর শিরিককে দুনিয়া থেকে মুছে দিবেন। নবীজির আরেকটা নাম আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে। 5 নম্বর আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। বলেন আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। তো এই নামগুলোও খুব সুন্দর। আল্লাহ বললেন আল্লাহর কাছেও পছন্দ, নবীজি বললেন আল্লাহর কাছেও পছন্দনীয় নাম আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর নাম তো খুব প্রশংসিত, যেটা আল্লাহ নিজেও বলছেন কোরআনের মধ্যে। কিছু নাম আছে এগুলা না রাখা ভালো। আবু দাউদের 4958 নম্বর হাদিসে আছে 4টি নাম না রাখা ভালো। قال رسول الله صلى الله عليه وسلم لا تسمين غلامك يسارا ولا ربحا ولا نجيحا ولا أفلحا। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না, তোমার সন্তানের নাম রবাহ রাখবা না, তোমার সন্তানের নাম নাজিহ নুন জিম ইয়া হা নাজিহ রাখবা না, তোমার সন্তানের নাম আফলাহ রাখবা না, হামজা ফা লাম হা আফলাহ, এই নামগুলা রাখবা না। নবীজি এই নামগুলা রাখতে নিষেধ করেছেন। হাজনুন নাম রাখা নিষেধ। বলেন হাজনুন। হাজনুন মানে দুঃখ। হাজনুন মানে কি?
তো হাসনুন কারো নাম রাখছে, এর নাম কি দুঃখ, বেচারা। দেশ গ্রামে অনেকে দুঃখী মিয়া এরকম বলে, মনে হয় ভালো নামই আছে, হুদা কেমনে কেমনে জানি ওনার নাম দুঃখী মিয়া হয়ে গেছে, আসলে মনে হয় ভালো নাম আছে, কাউকে কারো নাম দুঃখী মিয়া রাখে। সহিহ বুখারীর 6193 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা সবাই মন দিয়ে শুনবেন এবং এটা থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। পৃথিবীর বিখ্যাত একজন মুহাদ্দিস, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। তার দাদার নাম হাজনুন। বলেন কি নাম? তো হাজনুন মানে দুঃখ। কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাদা হাজনুন নবীজির কাছে আসছে। নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? তার দাদা জবাব দেয়, আমার নাম হলো হাজনুন, আমার নাম হলো দুঃখ। হাজনুন মানে দুঃখ। তোমার নাম কি? হাজনুন মানে দুঃখ। নবীজি এই কি কো? বালান্তা সাহলুন, না তুমি হাজনুন না, তুমি সাহলুন। সাহলুন মানে সব ঠিকঠাক, ওকে, তুমি নিরাপদ, তুমি ঠিক আছো সবকিছু। হাজনুন মানে দুঃখ, সাহলুন সব ঠিকঠাক সহজ সব বিষয়, এটা সাহলুন। আর হাজনুন মানে দুঃখ। তো নবীজি কয়, না তোমার নাম দুঃখ না, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ভালো, তুমি মুসিবত না, বালা মুসিবতের বিপরীতটা তুমি। তো এই হাজনুন নবীজির এই কথা শুইনা কয়, মা আনা বিমুগাইরিন ইসমা সাম্মানিহি আবি, আমার আব্বা আমার নাম রাখছে হাজনুন, আমি এই নাম পাল্টাবো না। নাউজুবিল্লাহ পড়েন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, ফামা জালাত ফিনাল হুজুনাতু বাদু, আমাদের বংশের মধ্যে আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের বংশের মধ্যে সারা জীবন দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দেখছেন নামের অর্থ সুন্দর হওয়া কতটা জরুরি। দাদায় হাজনুন নাম পাল্টায় না, নামের অর্থ দুঃখ। এই নাম না পাল্টানোর কারণে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন, আমাদের বংশে সারা জীবন দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নবীর নাম শুই না, নবী বলছিলেন নামটা পাল্টাও, নবীর কথা শুই না, সে পাল্টায় নাই, আমার দাদা পাল্টায় নাই। না পাল্টানোর কারণে এই দুঃখ মুসিবত আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ভোগ করছি। তাহলে অর্থবোধক নামের গুরুত্ব কম না বেশি? জামরা নাম না রাখা। বলেন জামরা। জামরা মানে জ্বলন্ত আগুন। ইমাম মালিক একটা বর্ণনা আনছেন, মুয়াত্তা মালিকে একক বর্ণনা, এটা হাদিসে মুরসাল, কিতাবুল ইস্তিজান বাবু মায়ুকরাহু মিনাল আসমার মধ্যে বর্ণনাটা আনছেন। ওমর ইবনুল খাত্তাব একজনে জিজ্ঞাসা করছে, মজার, দেখেন বর্ণনাটা, মাসমুকা, এই তোমার নাম কি? কয় জামরা। জামরা মানে জ্বলন্ত আগুন, অঙ্গার, কয়লা। ওমর ইবনুল খাত্তাব এবার বললেন, ইবনু মান, তোমার বাবার নাম কি? তুমি কার সন্তান? জবাব দিলেন, ইবনু শিহাব, আমি হলাম শিহাবের সন্তান। শিহাব মানে অগ্নি শিখা। ছেলের নাম হলো কয়লা, বাপের নাম হলো অগ্নি শিখা। ওমর ইবনুল খাত্তাব বললেন, মিম্মান আনতা, তুমি কোন এলাকার? সে জবাব দিল, মিনাল হুরাকা। হুরাকা মানে জ্বলন্ত আগুন। চিন্তা করছেন না, আব্বার নাম অগ্নিশিখা, ছেলের নাম অঙ্গার, কয়লা, আর এলাকার নাম ঘটনাচক্রে জ্বলন্ত। ওমর ইবনুল খাত্তাব কৌতূহলী মনে জিজ্ঞাসা করলেন, আইনা মাসকানুকা, তুমি বাসস্থান কোথায়, বসবাস করো কোথায়? এই জায়গাটার নাম বলো। উনি জবাব দিলেন, বিহাররাতিন নার, ওই জায়গাটার নাম হলো আগুনের এলাকা। আর রতুন নানবাড়ি জাহান্নামের গরম, তো গরম উত্তপ্ত মানে আগুনের গরম এলাকা, এই এলাকায় থাকি। ওমর ইবনুল খাত্তাব কয়, সর্বনাশ, এগুলা কি অবস্থা! নিজের নাম জামরা, বাপের নাম শিহাব, এলাকার নাম হুরাকা, বাসস্থানের নাম হলো হাররাতুন নার। ওমর ইবনুল খাত্তাব কয়, মিয়া গিয়া দেখো, কদিক তারাহু, দেখো সব জইলা বুইরা শেষ হয়ে গেছে কিনা, গিয়ে দেখো। এখন সে গেছে, যাওয়ার পর দেখে ফাকানা কামা ক্বালা ওমর ইবনুল খাত্তাব, গিয়া দেখে এলাকা পুরে সারখার হয়ে গেছে। ওইটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হযরত ওমর বলতেছে, এই জাতীয় নাম কই পাও তোমরা? জামরা। এই তাহলে অর্থবোধক নামের গুরুত্ব অনেক বেশি। ইমাম মালিক আরেকটা বর্ণনা আছে, নবীজি একটা দুধের উটনির পাশ দিয়ে গেছে, দুধের উটনির দিকে ইশারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াহলুবু হাজিহি, এই উটনিটার দুধ দোহাইবে কে, দহন করবে কে? একজন দাঁড়ায় কয়, হুজুর আমি। নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি জবাব দিলেন, আমার নাম হলো মুররা। মুররা মানে তিতা। বসো, এই জিনিস বসো, মুররা। আবার আল্লাহ নবী বললেন, মাইয়াহলুবু হাজিহি, কে দহন করবে? আরেকজন দাঁড়ায় কয়, হুজুর আমি। আল্লাহ নবী বললেন, মাসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি জবাব দিলেন, আমার নাম হলো হারবুন। হারবুন মানে যুদ্ধ। বসো,
তাহলে মুররা তিতা, কয় বসো। হারবুন যুদ্ধ, কয় বসো। এবার নবী বললেন মাইয়াহলুবু হাযিহি, কে আছে এটা দুধ দহন করবা। আরেকজন দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন মাসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি জবাব দেয় আমার নাম হলো ইয়াঈশ। ইয়াঈশ মানে হলো সুখী জীবন যাপন যে করে। আল্লাহ নবী কয় উহলুব, তুমি দুধ দহন করো। তিতা, বসো। যুদ্ধ, কয় বসো। নামের অর্থ কি? কয় যুদ্ধ। নামের অর্থ তিতা, কয় বসো। তুমি কি দুধ দহন করবা? নামই তিতা। না, কথাগুলা হাসির হইল, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আন্দাজি নাম রাখেন না। অর্থবোধক নামের অনেক গুরুত্ব। এই জন্য অর্থবোধক নাম আলেমদের থেকে জেনে নিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যে বিষয়টা বলছিলাম, এখন আপনারা আলেমদের কাছে গিয়ে আনকমন নাম না বইলা বলবেন অর্থবোধক নাম। বলেন কি নাম? আর যদি আনকমন বলে, এলাকার হুজুর যারা আছেন, ইমাম সাহেব, আপনাদেরকে আমি একটা আবদার জানাই, যদি আরো দেখেন খালি আনকমন নাম, আপনি এই একটা পৃষ্ঠার মধ্যে কিছু লিখে দিবেন। কি লিখবেন? লিখবেন বাঁশ, রড, সিমেন্ট, বালু, ইট। লেখা কিছু বলবেন না, বলবেন নিচে দিয়ে লিখবেন যে এই আনকমন নামগুলা পৃথিবীর কারো নাই বলে আমি জানি। এটা খালি ধরাই দিবেন কাগজটা, আর কইবেন না। বলবেন এখানে আনকমন নামগুলা আছে। তো সে গিয়ে পড়বে, পড়ার পর আপনারা বলবে ইট কি কারো নাম? আপনি কইবেন কারো নাম নাই বলেই তো এটা আনকমন। ইট কারো নাম আছে, তো এটাই তো আনকমন। এটা আনকমন বলবেন না, বলেন অর্থবোধক। বলেন সবাই অর্থবোধক। শিশু সন্তানের আরেকটা অধিকার, ও যদি হোঁচট খেয়ে পড়ে যায়, বাচ্চারা হোঁচট খেয়ে পড়ে, বারবার পড়ে আবার ওঠে, ওরে কোলে নেওয়া, এটা আপনার কাছে পাও না। নবীজি মিম্বরে ভাষণ দিতেছে জুমার নামাজের দিন। আবু দাউদের বর্ণনা 1109 নম্বর হাদিস। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে ভাষণ দিচ্ছিলেন। ফাকবালাল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন মসজিদের মধ্যে আসছে। নবী ভাষণ দেয়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদের মধ্যে আসছে। এক বর্ণনায় আসছে হুমা রাইহানাতায়া ফিল জান্নাহ, এই দুইটা হলো আমার জান্নাতি গোলাপ। মসজিদে আসছে। আসার পর আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন। যেই মাত্র হাসান হুসাইনকে দেখলেন, তাকায় দেখে ইয়াসুরান ওয়া ইয়াকুমান, একবার পড়ে যায় আবার দাঁড়ায়, আবার পড়ে যায় আবার দাঁড়ায়। নবী খুতবা বন্ধ করে দিলেন। নাজালা, মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, দুজনকে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, হাসান হুসাইনকে নিয়ে মিম্বরের মধ্যে আবার আরোহণ করলেন। খুতবা থামায়া দিস, বারবার পড়তেছে। তো সাহাবীরা তো খেয়াল করে নাই। কেন? কারণ নবীর খুতবার সময় তো সাহাবীরা অন্যদিকে তাকাইতো না, তো সবাই তাকায় আছে। নবীজি হঠাৎ খুতবা বন্ধ করছে। কি রে, ঘটনা কি? কি হয়েছে? হঠাৎ দেখে কি হাসান হুসাইন ওই মসজিদে ঢুইকা পড়তেছে আর দাঁড়াইতেছে, ছোট মানুষ দুইজন। নবী খুতবা বন্ধ করে তাড়াতাড়ি দুজনকে নিলেন, নিয়ে ওই দুইজনকে নিয়ে মিম্বরে দাঁড়াইছে। বাচ্চা পড়ে গেলে তাদেরকে ধরা, এটা তাদের অধিকার। এরপর বাচ্চার যে অধিকারটা খুব ভালো করে মনে রাখবো। বলেন আমার সাথে, বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। বলেন কি পোশাক? বিজাতীয় পোশাক। নাসাই শরীফের বর্ণনা 5316 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন আন্নাহু রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানে মুআসফারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরের শরীরের মধ্যে দেখলেন দুইটা কুসুম রঙের পোশাক। কি রং? কুসুম। আল্লাহ নবী বললেন হাজিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা। এই কি পরছো এটা? খোলো। এইগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। তাহলে কুসুম রঙের পোশাক আমরা পরিধান না করা। বলেন কি রং? বিশেষ করে পুরুষরা না পরা কুসুম রঙের পোশাক। নবী বললেন এটা সিয়াবুল কুফার, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। এর পরের অধিকার, আদর্শ সভ্য ইসলামী পোশাকে তাকে অভ্যস্ত করা। আদর্শ সভ্য ইসলামী পোশাকে তাকে অভ্যস্ত করা। 8 নম্বরে জানলাম বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। 9 নম্বরে জানলাম আদর্শ সভ্য পোশাকে অভ্যস্ত করা। সূরা আরাফ 26 নম্বর আয়াত। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম
লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং যেই পোশাক সৌন্দর্যতার কারণ। বলেন তো সতর ঢাকা পোশাক সৌন্দর্যতা না সতর ঢাকা ছাড়া সৌন্দর্যতা? তাহলে সতর ঢেকে রাখে যেই পোশাক এটা মুমিনের জন্য সৌন্দর্যতা। আপনার সন্তানটা বালেগ হওয়ার আগেই যেন সে শিখতে পারে যে আমি এমন একটা ধর্ম পালন করি যেই ধর্মে পোশাক দিয়ে সতর ঢেকে রাখাটা এটা ফরজ, এই গুনাহ হয়। ও যেন বালেগ হওয়ার আগে এই শিক্ষা গ্রহণ করে। আমরা সন্তানগুলারে এইভাবে ঘরে ছোট থেকে বড় করব, বলেন ইনশাআল্লাহ। 10 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। বলেন কোন পোশাক? সাদা পোশাকে অভ্যস্ত করা। আবু দাউদ শরীফের 4061 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ। তোমাদের কাপড়ের মধ্যে সাদা যেই কাপড়গুলো আছে এই কাপড়গুলা বেশি পরবা, মানে বেশিরভাগ সাদা কাপড় পরা, সাদা পোশাক। সাথে সাথে আল্লাহ নবী বলেন ওয়াকাফিনু ফিহা মাউতাকুম। সাদা পোশাকের মধ্যে তোমাদের মধ্যে যারা লাশ হবে, মরা ব্যক্তি হবে, তাদেরকে সাদা পোশাকের মধ্যে কাফন দিয়া কবরের মধ্যে রাখবা। দেখছেন নি কি শিখলাম? জীবিত যারা সাদা পোশাক পরবা, যারা মরা তাদেরকেও সাদা পোশাক পরাইবা। জীবিত যারা তারাও সাদাটা বেশি পরবা, মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরাইবা। এটার থেকে তো একটা জিনিস এটাও আমরা জানতে পারি, বুঝতে পারি যে সাদা পোশাক পইরা একটু পরপর তাকাইবেন আর চিন্তা করবেন আমি এখন জীবিত অবস্থায় সাদাটা আছে, আমি মারা গেলে আমার স্বজনরা সাদা পোশাকেই আমাকে ঢুকাইয়া দেবে। এই বিষয়গুলা মাথায় আসবে তখন। এই 10টা অধিকার বললাম, অধিকার আরও আছে বাকি প্রায় 52টা। কয়টা? হ্যাঁ 54 কয়টা? হ্যাঁ 64টা অধিকার আমারই সংকলন করা আছে, মানে আমার সংকলন আরও বেশি আছে, আমি সংকলন করছি 64টা। 10টা আজকে জানলাম, বাকিগুলো আপনারা মিম্বরের আমানত প্রথম খণ্ড ওটাতে পুরো আছে, বাজারে মনে এসে গেছে কিতাব, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। স্বামী স্ত্রী উভয় শ্রেণী সবগুলা অধিকার মুখস্থ করে নেবেন, একজন আরেকজনের অধিকারগুলা শোনাইবেন। এই অধিকার সম্বলিত কিতাবটা সংগ্রহ করে সবাই মুখস্থ করে ফেলবেন। গর্ভবতী মা বোন যারা তাদেরকে এই কিতাবটি দেওয়ার চেষ্টা করবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ড আমারই সংকলন করা। আজকে যতটুকু আলোচনা শুনলাম আমাদের সন্তানদেরকে এইভাবে আদর্শ সভ্য সন্তান হিসাবে যেন বড় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।